ধরো তুমি বাসায় একা, বাসায় কেউ নেই, পুরো বাসা ফাঁকা, একটা কিছু করতে চাচ্ছ, গোপনের মনে কিছু একটা করতে চাচ্ছ, তুমি করতে পারতেছো না, কারণ তোমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লাগছে, কারণ তুমি একটা হোমোসেপিয়েন্স, ওকে কিছু খেয়ে এনার্জি নিয়ে তারপরে সেই কাজটা করতে হবে। সবচেয়ে বড় কথা, তুমি হচ্ছে ভোদাই আমাল বকচুত, মানে শহরে জন্ম তোমার, ব্রয়লার মুরগির মতো বেড়ে উঠছো, কিচ্ছু পারো না, চৌকারে তুমি পারো নাই। এই ভিডিওটা তোমার জন্য। আমি আজকে দেখাবো শর্টকাট প্রসেসে কেমন রান্না করতে হয়। প্রসেস হচ্ছে নুডলস রান্না করতে পারবো, যেটা তোমরা দেখো, দেখে কিছু রান্না করো। তার জন্য তোমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার বাসার কোথায় কিচেন বা রান্নাঘর আছে সেটাকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। খুঁজে পাওয়ার পরে কিচেনের লাইটটা আগে অন করতে হবে ফার্স্ট। দেন কিচেনে ঢুকে উত্তেজিত হলে হবে না, কিচেন দেখেই তোমার এক্সাইটেড হওয়া যাবে না। কিচেন ঢুকে স্লোলি তোমাকে কিচেনে ইন্টারভিউ করতে হবে, ভালোভাবে তোমাকে অবজার্ভ করতে হবে কিচেনে ঠিক কোথায় কী রাখা আছে না আছে। আর আজকে যেহেতু আমরা নুডলস রান্না করবো সেহেতু আমাদের দরকার হচ্ছে গোলমোল, যে পেঁয়াজ, কাঁচামরিচ, এই দুটো মাস্ট বি লাগবে। আজকে কিছু চেনো না, বোঝো না, বাইরে কাজ করো নাই, তো সেহেতু তোমাকে এই বিষয়ে একটা ধারণা নিয়ে আসতে হবে। যাই হোক, কিচেনে ঢুকে সর্বপ্রথম আগে তোমাকে পেঁয়াজ এবং কাঁচামরিচ বের করতে হবে। কাঁচামরিচ পেঁয়াজ আমি পেয়ে গেছি। এখানে একটা কথা বলে রাখি, একটা গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে পেঁয়াজ থাকে সবসময় উপরের দিকে, বুক বরাবর থাকবে পেঁয়াজ তোমার, আর নিচের দিকে থাকবে হচ্ছে কাঁচামরিচ। সব কিছুতেই থাকে, পেঁয়াজ থাকবে উপরে আর কাঁচামরিচ থাকবে নিচে। তোমার আরেকটা কথা, সেটা হচ্ছে মানে বড় পেঁয়াজ কিন্তু বাছাই করা যাবে না, বড় পেঁয়াজ যা দেখতেই শুধু ভালো। এই পেঁয়াজটা দেখো, মানে একটা টান টান উঠতে না, ত্বকটা দেখছো, স্কিনটা দেখছো, একদম টান টান একটা ভালো আছে না, এরকম পেঁয়াজ তোমাদের ফাইন্ড আউট করতে হবে। মানে মিডিয়াম ছোটো ছোটো টাটকা এরকম টান টান একটা ভাব থাকবে পেঁয়াজের স্কিনে, সেরকম পেঁয়াজ তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এই পেঁয়াজটা রাখছি তোমাদের বোঝানোর জন্য। এই দেখো এটার কী অবস্থা হয়ে গেছে, কি থেতলা মেতলা গেছে, বড় হয়ে গেছে, কি একটা অবস্থা না। এসব পেঁয়াজ দরকার নেই, কারণ এসবের মানে আমি মানে ঠিক বুঝতে পারতেছি না, মানে ওইরকম ফিলিংস পাবো না, মজাটা পাবো না, রান্না করলে খেয়ে বুঝতে পারবো আসলে কী ঘটনা ঘটলো। পেঁয়াজ সবসময় ছোটোগুলো মাঝারি টাইম নেওয়ার চেষ্টা করলাম, মানে এটা কেমনে বোঝাই, মনে করেন 16 বছরের একটা মানুষ আর 60 বছরের একটা মানুষের মধ্যে যে ডিফারেন্সটা, কাজের পার্থক্য, পাওয়ারের একটা বিষয় আছে, সব কিছু মেন্টালিটি বলো যাই বলো না কেন, সেই একটা পার্থক্য এই পেঁয়াজও কিন্তু আছে। আর কাঁচামরিচ যখন ফাইন্ড আউট করবা, সিলেক্ট করবা, তখন দেখবা একদম টান টান, ঠিক আছে, সতেজ, লম্বা সাইজের, মোটা সাইজের, স্ট্রংলি একটা কাঁচামরিচ নিতে হবে। দেখো এটা একটা তোমাদের বোঝানোর জন্য আমি একটা পাশাপাশি আর একটা রাখছি, সেটা হচ্ছে এটার কি অবস্থা, এটার অবস্থা দেখছো, মানে কি লেভেলে গেছে একদম। একটা অবস্থা, এইসব কিন্তু চলবে না, এইসব দিয়ে কিন্তু কাজ হবে না, আগে আমি বলে দিচ্ছি, এইসব দিয়ে কিন্তু কাজ হবে না। যেহেতু আমি চশমা করে নিছি পেঁয়াজের ঝাঁজের কারণে, ঠিক আছে, তোমরাও নিতে পারো, সমস্যা নাই, ঝাঁজটা যাতে চোখে না লাগে, কারণ অল্প বয়সী পেঁয়াজ তো এগুলো মানে ঝাঁজই অন্যরকম, তো আবার দেশি পেঁয়াজ, বুঝতে হবে। ঝাঁজ না থাকলে কিন্তু মজা নেই, এটা স্পিড, একটা পাওয়ার যদি না থাকে একটা, ঠিক আছে না, এটা আসলে মজা হয় না। এটা অল্প বয়সী পেঁয়াজের একটা মেশার আর কি, সব দিকে সমান মেশার আর কি, ঠিক আছে না, কোনো কাহিনী নেই, মানে একটা উত্তেজনা একটা ভাব আর কি। পেঁয়াজের টেস্ট অন্যরকম, এটা ইউজ করে যা মজা পাবা অন্যটা যেতে পারবা না, মানে রান্না করার সময় রান্নার টেস্ট করলে তুমি বুঝতে পারবে যে আসলে কী ঘটনা। ছোটো পেঁয়াজ আর বড় বড় পেঁয়াজ এগুলো দেখ কাজ হবে না কিন্তু। কাঁচামরিচের ক্ষেত্রে অবশ্যই লম্বা মোটা তরতাজা কাঁচামরিচ নিবা, সতেজ, ঠিক আছে। এসব বয়স্ক বৃদ্ধ ইয়ে হয়ে গেছে এরকম কাঁচামরিচ নেওয়ার দরকার নেই। ধুয়ে নিতে হবে, ধুয়ে হচ্ছে কুচি কুচি করতে হবে। যাই হোক, কাঁচামরিচ কাটা শেষ, এখন আমরা হচ্ছে পেঁয়াজ কাটবো। আস্তে 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 পেঁয়াজে টাচ করতে হবে। পেঁয়াজ কাটার সময় উত্তেজিত হলে হবেই না, খুব মানে আস্তে, খুব সাবধানে, আস্তে 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 আস্তে
আর পেঁয়াজের পর্দা যখন উঠাইবা তখনও কিন্তু খুব সতর্কতার সাথে পর্দা করতে হবে, হ্যাঁ। আর পর্দা উঠানোর পর পরে এক্সাইটেড হলে হবে না, পাইসিরে কেটে ফেলে তা না, শান্তশিষ্টভাবে করতে হবে। কড়াই দেওয়ার সাথে সাথেই পেঁয়াজ দেওয়া যাবে না, কড়াইটাকে একটু আগে পাত দিয়ে একটু হট করে নিতে হবে, হ্যাঁ। আগে কিন্তু পেঁয়াজে হাত দেওয়া যাবে না। পেঁয়াজ দিয়ে দিছি, সহজেই যত নাড়াচাড়া করা যায় তার জন্য একটু তেল দিয়ে দাও। একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে পেঁয়াজ দেওয়ার পর আগে কিন্তু কাঁচামরিচ দেওয়া যাবে না। মরিচ দিছো তো তুমি শেষ, পেঁয়াজটাকে দিতে হবে, পেঁয়াজটাকে ভালোভাবে হট করতে হবে, তাপ দিতে হবে, ঠিক আছে না, মানে একটা এক্সট্রিম লেভেলে নিয়ে দিতে হবে, নাড়াচাড়া করতে করতে, আলতোভাবে নাড়াচাড়া করতে করতে, ঠিক আছে। পেঁয়াজটা যখন একটা লালচে ভাব চলে আসবে, মানে যে লালচে ভাব চলে আসবে, ঠিক তখনই তোমাকে আস্তে আস্তে করে কাঁচামরিচের কথা তখন ভাবতে হবে। কিন্তু কাঁচামরিচ দিও না, তাহলে কিন্তু পড়ে যাবে। আগে পেঁয়াজকে ভালোভাবে ঠিকঠাক মতো সিস্টেম করে নিতে হবে, করতেই থাকবো, নাড়াচাড়া করতেই থাকবো, হাতে থাকবো, ইয়ে করতে থাকবো। যখন লালচে একটা ভাব চলে আসবে, ঠিক তখনই আমরা হচ্ছে কাঁচামরিচ এন্ট্রি করবো, এর আগে কিন্তু না। পেঁয়াজ নাড়তে নাড়তে তুমি বুঝতে পারবো যে কখন, ঠিক আছে। যখন দেখবে এরকম একটা ভাব চলে আসছে পেঁয়াজের, দেন কাঁচামরিচটা দিয়ে দিবা, দিয়ে আর একটু নাড়াচাড়া করতে থাকবা। নাড়াচাড়া কিন্তু থামানো যাবে না। এবার হচ্ছে নুডলস, এটা মেইন জিনিস। সেই সময় এটার সাথে একসঙ্গে পানি দিবা, পানিটা দেওয়ার পরে এটা ঢেকে দিতে হবে, 1.5 মিনিট ওয়েট করবা। মনে রাখবা 1.5 মিনিট, 1.5 মিনিটের কিন্তু বেশি হয়ে যাবে না। ইয়েস, হয়ে গেছে। নাড়াই কিন্তু কম নাড়া যাবে না, ঠিকঠাক মতো ভালোভাবে নাড়তে হবে। এটাকে ইজি করার জন্য আমরা একটু তেল দিলাম, যাতে ইজিলি কাজটা আমরা করতে পারি। করে দিচ্ছি, কিন্তু ওদিকে লেগে গেছে, লেগে তো একটু যাবেই, হ্যাঁ। প্রথম প্রথম তো একটু লেগে যাবেই, তোমাদেরও কিন্তু লেগে যাবে, প্রথম প্রথম কিন্তু লেগে যাবে, কিচেনে ঢুকে কিন্তু লেগে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। তো ইয়াস, এটাই হচ্ছে দ্য গ্রেট মুভমেন্ট। মানে রান্না শেষে তোমাকে একটা ঠিকঠাক জায়গা খুঁজতে হবে যে তুমি ঠিক এক্সাক্ট কোথায় খাওয়া। তো আমার কাছে আমি এখন আপাতত বেলকনিতেই আছি, বেলকনিতে খাবো ভাবতেছি। এখন যেটা মেইন বিষয় হচ্ছে সেটা প্লেসটা তোমাকে ঠিক করতে হবে, কারণ রান্না কিন্তু শুরু সবাই করে, কিন্তু খাইতে কিন্তু পারে না, কারণ খাওয়ার জন্য একটা অন্যরকম অ্যাবিলিটি, একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। যেহেতু তোমরা নতুন করবা, কাজেই তোমাদের জন্য অ্যাডভাইস হবে যে কিচেন দেখলেই এক্সাইটেড হওয়া যাবে না, এরই বাপরে, হ্যাঁ। মানে কিচেন দেখলে এখনকার যেসব কিচেন, এরা মনে করো অত্যাধুনিক, এরা মনে করো যে 2 ধাপে এগিয়ে, অনেক স্মার্ট, ঠিক আছে। এদের ডেকোরেশন যা, মানে দেখেই মনে হবে যে আসো আসো, করো করো, রান্না করো। কিন্তু না, তোমাকে ধৈর্য ধরতে হবে, কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল ইয়োরসেলফ, কন্ট্রোল করতে হবে, মানে এক্সাইটেড হয়ে যাবে না, ধীরে 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 স্টেপ বাই স্টেপ এগিয়ে হবে। তো শুরু করবা ঠান্ডা মাথায়, সব কিছু শুরু করতে হবে। তা এখন খাই আমি। সরি ফ্রেন্ডস, চশমাটা পরে নিয়েই খাচ্ছি, হ্যাঁ, যাতে বোঝা না যায় ঠিক আমি কোন বেলকনির দিকে তাকিয়ে আসছি। আমরা অনেকগুলো বেলকনি, তো তোমরাও খেতে পারো, চশমা পরেই খেতে পারো, আর তোমরাও পারলে বেলকনিতেই খাও। আর যেটা বলছি ওটা মনে রেখো, কিচেন দেখে এক্সাইটেড হওয়া যাবে না, এক্সাইটেড হওয়ার কিছু নেই, ঝাঁপানোর কিছু নেই। কোনো এক্সট্রা কী আইটেম দেখতে চাও শর্টকাটে আমার একটু জানাও। আর এবার আইটেম তো ছিল হচ্ছে ব্রয়লার মুরগিদের জন্য, মানে কিছু স্টাইল দেখাবো, গ্রামীণ পরিবেশে কী হয়, কীভাবে করতে হয়, পরিবেশে কীভাবে করতে হয় আর কি।
সব কিছু একটা একটা করে দেখাবো, তারপরে তোমরা কোনটা আগে দেখতে চাও সেটা হচ্ছে আমার একটু কমেন্ট করো। যাক, বেশ মজাই হয়েছিল। বেলকনিগুলোও খুব সুন্দর। তো শিখে তো গেলে, এখন যাও যে যার কিচেনের কাছে চলে যাও, আস্তে আস্তে শুরু করে দাও। হ্যাঁ, এক্সাইটেড না হয়ে আস্তে আস্তে শুরু করে দাও। আশা করি খেতে পারবা, সফল হবা। তো ঠিক আছে, যাও কিচেনে চলে যাও। টাটা।